সালের 21শে নভেম্বরের বেলা 2টোর সময় স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন শুরু হলো প্রধানমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে। শুনে নিশ্চয়ই চমকে উঠছেন, ভাবছেন প্রলাপ বকছি, মুখ্যমন্ত্রীকে সম্বোধন করছি প্রধানমন্ত্রী বলে, কিন্তু মোটেও তা নয়। সরকারি নথি ঘাঁটলে পাবেন এই রকম বিচিত্র তথ্যটা। বিরোধী দলের নেতা জ্যোতি বসু থেকে বিধানসভার অধ্যক্ষ ঈশ্বর দাস জালান সবাই তাকে সম্বোধন করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলে। তবে শুধু প্রফুল্লচন্দ্রই নন, 1948-এর 23শে জানুয়ারি থেকে 1950-এর 25শে জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন স্বয়ং ডাক্তার বিধানচন্দ্র রায়ও। কেন এই প্রধানমন্ত্রী সম্বোধন? কারণটা হলো 1935 সালে ব্রিটিশ সরকারের রচিত ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যা ছিল তাদের তৈরি পরাধীন ভারতের জন্য শেষ সংবিধান। তাতে ভারতের সেই সময়কার 11টি প্রদেশকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়। তবে তাতে স্পষ্টভাবে উল্লেখ ছিল না ভোটাধিকার বলে প্রদেশের প্রধান পদটিতে যিনি অধিষ্ঠিত হবেন তাকে কী নামে সম্বোধন করা হবে, মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী বলে। তাই তাকে প্রধানমন্ত্রী বলেই সম্বোধন করা হতো। যেমন পরাধীন ভারতের অবিভক্ত বাংলায় 1937 থেকে 1947-এর 15ই আগস্ট পর্যন্ত ছিলেন পরপর 3জন প্রধানমন্ত্রী। তারা হলেন যথাক্রমে A.K. ফজলুল হক, খোয়াজা নাজিমুদ্দিন এবং সবশেষে হুসেন শাহিদ সুহরাওয়ার্দী। অবশেষে 1952-র 26শে জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী কথাটা পরিবর্তন করে করা হলো মুখ্যমন্ত্রী। সেই জন্যই বলা হয় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন বিধানচন্দ্র রায়।